বলছেন ওয়ালাইকুম আসসালাম। আমার হোটেলের সুইমিং পুলে কাস্টমাররা বাচ্চাদের খেলার বেলুন ইচ্ছা করে ফেলে যায়। আমি যদি এই সকল খেলনা জিনিস দোকানে বিক্রি এবং ওই টাকা ভোগ করি, সেটা কি জায়েজ হবে না হারাম হবে? জানার উপকৃত হইতাম, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, জায়েজ। কেন? ফেলে দিয়ে চলে গেছে, এগুলো লাওয়ারিস। যেমন ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে আর তারপর উঠিয়ে নিয়ে যাচ্ছে না আপনার এই যে পেপসি বা 7-আপের ডাব্বাগুলো, হ্যাঁ এগুলো অ্যালুমিনিয়াম না স্টিল? এগুলো অ্যালুমিনিয়াম না? অ্যালুমিনিয়াম, খুব দামি মাশাআল্লাহ। এগুলো নিয়ে যাচ্ছে, ভালো ইনকাম করে এরা। আবার তাদের কিছু ফোরম্যান সুপারভাইজার ঘুষখোর, দিবি তোদেরকে এলাকা রাখবো, না হয় দিব ট্রান্সফার করে। এরা জালেম। জি, যারা মেহনত করছে, কষ্ট করছে, তাদের হক এটা। জি। 10 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবার থেকে 2 বছর পরের কথা বলে। আল্লাহু আকবার। আমি ছোট একটা চাকরি করি গার্মেন্টসে চাকরি করেন। ছেলে না মেয়ে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এখন আমার কি করা উচিত? আর গার্মেন্টে চাকরি করা যাবে কি না? চাকরি করা যাবে কি যাবে না? যদি মেয়েরা শুধু মেয়েদের মাঝে চাকরি করে, ওখানে পুরুষদের আনাগোনা নেই আর পুরুষদের সাথে অবাধ মেলামেশা নেই, তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসে চাকরি করা যায়। কিন্তু 10 জন ছেলে আর 10 জন 20 জন মেয়ে, হ্যাঁ, বা 2-4-5 জন 4 জন বা 2-3 জনই হয়তো ছেলে আর বাকি সব মেয়ে, আর একসাথে কাজ করছে, যেটা গার্মেন্টসের অবস্থা, তাহলে জায়েজ না। তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসের চাকরি একসাথে নারী পুরুষ একাকার হয়ে করা জায়েজ নয়। যখন এই কাজ হারাম, তো রুজিও হারাম। জি, আল্লাহ হেদায়েত দান করেন। এইরকম পুরুষদের জন্য আপনি পাশাপাশি এখানে একটা মেশিন, একটা মেয়ে কাজ করছে আর আপনি ওখানে বসে কাজ করছেন, বলছে আমার কাজ হালাল না, হালাল না, এরকম কাজ করা জায়েজ নয়। ইখতিলাত জায়েজ নয়, শিক্ষাঙ্গনও জায়েজ নয়, আর কর্মক্ষেত্রেও জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেদায়েত দান করে, এসব পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।